তারেক রহমানের বিরুদ্ধে গর্জে উঠলেন শেখ হাসিনা। তারেককে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন শেখ হাসিনা। মুচলেখা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক এবং জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন তারেক রহমান এবং তারেকের নির্দেশে ধানমন্ডিতে ভাঙচুরও হয়েছে। চ্যালেঞ্জ করছি ইউনূসদের জিতে দেখান। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট হবে না। দলীয় নেতা কর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন হাসিনা। বাংলাদেশে কি কৌশল আওয়ামী লীগের? কারণ সামনেই রয়েছে বাংলাদেশের নির্বাচন, আর তার আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন। তারেক রহমান নিয়ে কি বলেছেন শেখ হাসিনা শোনাবো আপনাদের। জিয়া রহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আলবদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপর নির্যাতন, ঘরবাড়ি লুটপাট, আগুন দেওয়া, পোড়ানো, এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ। যে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। আর এদিকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নাকি ভোটই সম্ভব নয়, এমনই মন্তব্য করেছেন শেখ হাসিনা। শোনাবো আপনাদেরকে কি বলেছেন। আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। 21 বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম। জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম, কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই ইনু যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো, কিন্তু সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো। বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম, সমস্ত চোরা কারবারিদের সে ছেড়ে দিল। যত অস্ত্র চোরা কারবারি, জঙ্গি, সন্ত্রাসী, খুনি, তাদেরকে সব ছেড়ে দিল। ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। আর এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, একদিকে যখন তারেক রহমানের এভাবে দেশে ফেরা আর সামনেই রয়েছে নির্বাচন, আর এদিকে শেখ হাসিনা বলছেন যে 1 ইঞ্চিও জমি ছাড়বেন না, গোটা বিষয় নিয়ে তোমার থেকে জানতে চাইবো। দেখো, তারেক রহমান এবং তার দল বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। খুব স্বাভাবিকভাবেই তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন। তারেক রহমান চাইছেন যে এই মুহূর্তে তার দল বিএনপি আওয়ামী লীগ না থাকার জন্য যে ভ্যাকিউম, যে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির একটা ভ্যাকিউম বাংলাদেশে তৈরি হয়েছে এবং যে ভ্যাকিউমটায় জামাত শিবির অনেকটা এগিয়ে গিয়েছিল, সেই জায়গা অবশ্যই তাদের কাছ থেকে নিয়ে বিএনপির দিকে ট্রান্সফার করাতে বাংলাদেশের একটা বড় অংশের সমর্থন যেমন আওয়ামী লীগের দিকে রয়েছে, তেমনই একটা বড় অংশের সমর্থন বিএনপির দিকেও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা, যেখানে তিনি বলছেন যে কোনোভাবেই তারেক রহমানকে এটা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তার মা খালেদা জিয়া। তিনি যখন তারেক রহমানকে বন্দীদের হাত থেকে উদ্ধার করেন, সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করেন, সেই সময় চুক্তিপত্রে সই করে তাকে দেশ ছাড়তে হয়েছিল। তার নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি দেশ ছেড়েছিলেন এই শর্তে রাজি হয়ে যে বাংলাদেশের কোনো মেইনস্ট্রিম পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে তারেক রহমান আর পার্টিসিপেট করবেন না। সেই জায়গায় আওয়ামী লীগ স্মরণ করিয়ে দিল, বাংলাদেশে যদি ভোট হয়, ফেব্রুয়ারির ভোট হয়, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিতে হবে এবং তা যদি না হয় বাংলাদেশে কোনো ভোটই হবে না। সঙ্গে থাকো মৌমিতা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা বিশেষজ্ঞ। শুভাশিস বাবু, একদিকে যখন বাংলাদেশের এই পরিস্থিতি, সেখানে আবারও তারেক রহমানের প্রত্যাবর্তন, সামনে রয়েছে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নাকি ভোটই হবে না এমন মন্তব্য করছেন শেখ হাসিনা। তাহলে বাংলাদেশ কি কৌশল আওয়ামী লীগের? দেখুন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট হবে না এই মন্তব্য শেখ হাসিনা করার অনেক আগে ইউএস এম্বাসি করেছে। অল ইনক্লুসিভিটির যে কলটা এসছে, এই অল ইনক্লুসিভিটির কলটাকে আমাদের সবাইকে রেসপেক্ট করা উচিত এবং এটাই গণতন্ত্রের মূল ধারা হিসাবে গণ্য করাটা আমাদের সবার স্বভাবসিদ্ধ হওয়া উচিত। যেখানে তারেক রহমান যেমন কথা বলবেন, সেখানে শেখ হাসিনাও কথা বলবে, যেমন বিএনপি কথা বলবে সেরকম এনপি কথা বলবে, সেরকমই কথা যেন বলতে পারে আওয়ামী লীগ। পয়েন্টটা হচ্ছে, যদি ভোট করতে হয় সব পার্টিকে একসাথে নিয়ে ভোটটা হোক, তাহলে বোঝা যাবে অন গ্রাউন্ড কার কি অবস্থান আছে। তারেক রহমান যথারীতি একটা রাজনীতি খেলার দিকেই এগোচ্ছে, যেটা যেটা বাস্তবিক, এবং সেই রাজনীতির মাধ্যমে উনি জানেন উনার দল 200-র উপরে সিট নিয়ে বেরিয়ে যাবে যদি আওয়ামী কন্টেস্ট না করে। সুতরাং তারেক রহমান অল ইনক্লুসিভ ভোট চাইবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি অল ইনক্লুসিভ ভোট বাইরের কোনো চাপে বা গ্লোবাল কোনো অর্গানাইজেশনের চাপে বাংলাদেশ করতে বাধ্য হয়, তাহলে কিন্তু এই ভোট ভাগ হয়ে যাওয়ার চান্স আছে বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। সেক্ষেত্রে জামাতের কোনো চান্সই নেই। সুতরাং বাংলাদেশকে যদি রিভ্যাম্প করতে হয়, এই অল ইনক্লুসিভ ভোটের যে ডিমান্ড করেছে শেখ হাসিনা, সেটাকে গুরুত্ব দিয়ে শোনাটা খুব আবশ্যক। ধন্যবাদ আপনাকে। আর এদিকে আপনাদের শোনাবো যে সামনেই রয়েছে ভোট,
ফেব্রুয়ারিতে রয়েছে বাংলাদেশের নির্বাচন এবং তারই মধ্যে কিন্তু ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন শেখ হাসিনা। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না। আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। 13টা নির্বাচন হয়েছে, সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে। 9 বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি, 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে যে ক্ষমতা দখলের পালা, তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না, উন্নতি ছিল না। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি, সে আসুক না, ইলেকশন করে দেখুক, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক। এই লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তার দোসর হলো এই জিয়াউর রহমান, যেটা রেখে গেছে তার সন্তান, যে 17 বছর পর যে মুচলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না, 17 বছর পরে দেশে ফিরে এসেছে। সেই সাথে জামাত শিবির, এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি, যত জঙ্গি এরা সব এক হয়েছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে।